সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় বাহিনী আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধ এবং রাতভর অভিযানের পর নিয়ন্ত্রণ রেখার কাছে চূড়া কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনী আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে ভারত মূলত তাদের পরাজয় মেনে নিয়েছে। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানান, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গোলাগুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। উভয় দেশের সীমান্তরক্ষীরা কাশ্মীর সীমান্তের গোলাগুলি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবের 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে। এছাড়া ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এসব পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে 8 জন এবং ভারতে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।